আমরা সবাই জানি বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগানো যায় না। বিশ্বাস অনেকটা স্বচ্ছ আয়নার মতো, যেখানে একবার ফাটল ধরলে তা মূল্যহীন হয়ে যায়। কিন্তু নীলি হিসাবে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, মানুষ হিসাবে আমরা কি ভুলের ঊর্ধ্বে? আমাদের সাজানো সংসার হয়তো কোনো এক ঝড়ে তছনছ হয়ে ভেঙে গেছে, কিন্তু সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার কি নতুন করে স্বপ্ন বোনা যায় না? আজ আমরা কথা বলবো এমন একটি কঠিন বিষয় নিয়ে, যেখানে বিশ্বাস হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সেখানে ভালোবাসা কিঞ্চিত অবশিষ্ট আছে। আজ আমরা জানবো বিশ্বাসঘাতকতার পর কিভাবে একটি সংসারকে নতুন করে বাঁচিয়ে তোলা সম্ভব। দেখুন, প্রতারণার পর সংসারকে কখনোই জোড়া লাগানো সম্ভব না। এটা ঠিক অনেকটা অগ্নিকুণ্ডে হাঁটার মতো। তবে এটি অসম্ভব নয়। আপনাদের দুজনের মাঝেই যদি এই সম্পর্ককে বাঁচিয়ে রাখার তিল পরিমাণ ইচ্ছাও থাকে, তাহলে এই ভেঙে যাওয়া সম্পর্ককে আবার নতুন করে বাঁচিয়ে তোলা সম্ভব। ঘর ভাঙা খুব সহজ, কিন্তু একটি ভাঙা ঘরকে পরম মমতায় গড়ে তোলা আসলেই বীরত্বের কাজ। এটা কেবল একটা লড়াই না, এটা হলো নিজেকে এবং নিজের সঙ্গীকে নতুন করে চেনার সুযোগ। প্রথমত, আপনার ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। ক্ষমা করার মানে এই নয় যে আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন। ক্ষমার মানে হলো আপনি আপনার নিজের শান্তির জন্য আপনার অতীত অভিজ্ঞতাকে মুছে ফেলবেন। এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তবে মনে রাখবেন, আপনি যতদিন আপনার মনের ভিতরে ক্ষোভ পুষে রাখবেন, ততদিন পর্যন্ত আপনি মানসিকভাবে কোনো শান্তি পাবেন না। তাই নতুন করে শুরু করতে হলে আপনার মনের বোঝাটাকে হালকা করতেই হবে। যার উপর একবার বিশ্বাস ভেঙে গেছে, তাকে আগের চেয়ে দ্বিগুণ স্বচ্ছ হতে হবে। এখানে আর কোনো লুকোচুরি বা পাসওয়ার্ড লুকিয়ে রাখার জায়গা নেই। বিশ্বাস ফিরে পাওয়া হলো অনেকটা নতুন করে হাঁটতে শেখার মতো, যেখানে প্রতিটা পদক্ষেপে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার অতীত কৃতকর্মের জন্য আসলেই অনুতপ্ত। আপনি যার বিশ্বাস ভেঙেছেন, তার মনে হাজারটা প্রশ্ন আসতেই পারে, আর সেই হাজারটা প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দেওয়াটাই হলো নতুন শুরুর প্রথম লক্ষ্য। আর তাই, যদি আপনারা ঠিক করে থাকেন যে আপনারা আবার একসাথে থাকবেন, তাহলে আপনাদের সেই পুরনো তিক্ত অভিজ্ঞতাকে খবর দিতেই হবে। অতীতকে বারবার ঘুরে বের করলে কখনোই সে ক্ষত শুকাবে না। কিন্তু ভালোবাসা যদি সামান্যতম অবশিষ্টও থাকে, তাহলে সে ভাঙ্গা আয়নাতে সম্পর্কের প্রতিচ্ছবি ঠিকই ফুটে উঠবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি বিচ্ছেদের আগুনে সারা জীবন পুড়বেন, নাকি ক্ষমার মাধ্যমে নিজেকে আরেকটি সুযোগ দিবেন? মনে রাখবেন, দূরে কোথাও হারিয়ে যাওয়ার চেয়ে কাছের মানুষকে আঁকড়ে ধরে নতুন করে বেঁচে থাকাই হলো চরম সার্থকতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনার প্রতিটা সম্পর্কের যত্ন নিন।